মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত। আসতে ইচ্ছুক না থাকলেও পরিস্থিতি বাধ্য করলো, কেননা বর্তমানে আমাদের স্কুলের ঈদের ছুটি চলছে এবং যেটি সামনে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো ছুটির পরেই আমাদের স্কুলের বাচ্চাদের স্টুডেন্টদের হাফ ইয়ারলি পরীক্ষা। তো তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে বার্তা যে তারা যেন আহ, তাদের টেক্সট বুকের লেসন ওয়াইজ প্রশ্নোত্তরগুলো এবং টেক্সটের পড়াগুলো সহজভাবে পড়ে মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারে, সেটি আমার লক্ষ্য। তো যাই হোক, আজকে আবার ক্লাস 2-এর লেসন 6-এর টেক্সট পড়া এবং কোয়েশ্চেন আনসার সমস্ত বিস্তারিত সাথে থাকো। আমি আছি তোমাদের বাবু স্যার। তাহলে আরও একবার স্বাগত। এবার যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে বলবো সেটি হলো তোমাদের টেক্সট বুক। দেখো ট্রু, আর তোমাদের বুকটার নাম হচ্ছে স্কাইলার্ক ইংলিশ রিডার। এই বই থেকে আমি তোমাদের পড়া দেখাবো এবং যেটি বিষয় হলো যে দেখো ওর পরের পেজটা কিন্তু ভেতরে এসো। তারপরের যে বিষয়টি আমি এখন এখানে করব সেটি হচ্ছে যে কন্টেন্টস, ওকে, মানে যেটা বিষয়সূচি কী কী আছে এই বইটিতে, কত লেসন, কত পাতা থেকে কত পাতা, সেটি কিন্তু। যাই হোক, আমি যে বিষয়ে কথা বলবো এখন ভালো করে দেখো। এখন আমি একটু মার্ক করে নিচ্ছি কেন, যে তোমাদের সুবিধার্থে। তাহলে এখান থেকে দেখো, আজকে 1 থেকে সরি 1 থেকে 8 পর্যন্ত এই পাতা, 8 পর্যন্ত মানে এই 1 থেকে 8 পর্যন্ত তোমাদের কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা আছে। তো বিষয় হলো কি, যে আমি যেটি করতে চাইছি যে এই 1 থেকে 6 পর্যন্ত আমি কিন্তু এখন পড়াটা করছি, যেটি অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। 1, 2, 3, 4, 5 এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তোমাদের প্রয়োজনে তোমরা কিন্তু এগুলো সমস্ত দেখতে পারো ইউটিউবে। কিন্তু আজকে আমি যেটি পড়াবো সেটি হলো 6, মানে 6। এখানে যে বিষয়টি লেখা আছে সেটি হচ্ছে, দেখো লেখা আছে এখানে ডেজ অফ দ্য উইক। তাহলে ডেজ মানে দিনগুলি, অফ মানে এর, আর দেওয়া মানে টি, আর উইক মানে সপ্তাহ। তো আজকে আমরা কিন্তু এইখানে লেখা আছে সপ্তাহের দিনগুলো নিয়ে কিন্তু আমরা পড়া করব, ওকে। তাহলে এই 6 লেসনের তোমরা সেন্টেন্সগুলো মানে দেখবে এবং প্রশ্নের যে পাতা আছে সেই পাতাটা কিন্তু তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে। তারপরে নাম্বারগুলো দেখবে। চলো তাহলে এবার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমরা এখন আমাদের বাড়িতে এই যে টেলারিং সেন্টারে টিউশন পড়ানো হয়, তো আমরা ছুটি রেখেছি এবং ঈদের পরে সেটি কিন্তু আবার পড়া শুরু হবে, ওকে। স্কুলে এসো, ক্লাসে আলোচনা হবে, ওকে। তাহলে শুরু করছি। তাহলে আরও একবার তোমাদের ভালোবাসা জানিয়ে শুরু করছি লেসন 6-এর পড়া, ওকে। প্রতিটি ভিডিও ক্লিপে যেটি বারবার বলে থাকি সেটি হলো যে তোমাদের টেক্সট বুকের এই বিষয়টি ভালো করে লক্ষ্য করবে। যেমন এই যে লেসন 6 দেখবে, যেটি আমি প্রথমেই দেখালাম, আর যেটি এই হেডলাইনে আছে সেটি তো আবার আমি প্রথমেই বলে দিয়েছি। তাহলে ডেজ অফ দ্য উইক। আর যেটি আরেকটি সহজ বিষয় যেটা জানার জন্য আমি বলবো যে এখানে নিচে দিকে ফলো করো, যে এই যে লেখা আছে তোমার এখানে 2-1 লেখা আছে, মানে 21 পাতা লেখা আছে, এইটিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন? তো শুরু করছি। কি লেখা আছে এখানে আমি কিন্তু এই সেন্টেন্সগুলোর মানে কিন্তু পরে বলছি, এইগুলো পড়ার পরে। তাহলে আরও একবার বুঝিয়ে আমি কিন্তু শুরু করছি, দেখো। ডেজ অফ দ্য উইক মানে সপ্তাহের দিনগুলি, কেমন? তাহলে ডেজ মানে দিনগুলি, অফ মানে এর, দ্য মানে টি, আর উইক মানে সপ্তাহ, ঠিক আছে।
চলে এসো এই লাইনে, লেখা আছে দেখো পড়ছি যে দেয়ার আর 7 days ইন এ উইক। মানে দেয়ার মানে সেখানে, কিন্তু এই কথাটা বলা যাবে না পার্টস অফ স্পিচের ভাষায়, মানে গ্রামারের ভাষায় দেয়ার মানে সেখানে, এই কথাটার মানে এরকম দাঁড়ায়। তো একে আরও একটু ভালো করে বলতে গেলে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব যদি বলা হয়, তাহলে একে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস মানে অ্যাডভার্বের আবার কিন্তু ভাগ আছে। তো ওই সবগুলো তোমরা এখন বুঝবে না, তার জন্য আমি বেশি কিছু বলবো না। তো বিষয় হলো কি যে এখানে এই সেন্টেন্সটার কোনো মানে উদ্দেশ্য বলা নেই এখানে, শুধু সেন্টেন্সটা শুরু করার জন্য এখানে এটা ব্যবহার করা হয়। তোমরা বড় হয়ে শিখবে এগুলো। তো ওকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, পার্টস অফ স্পিচের ভাষা ব্যবহার করা হয় না এখানে। তাহলে আরেকবার পড়ছি যে দেয়ার আর 7 days ইন এ উইক, মানে হচ্ছে যে একটি সপ্তাহে, এবার যদি বলি দেয়ার মানে সেখানে, আর মানে হয় 7 মানে 7, ডেজ মানে দিনগুলি, ইন মানে মধ্যে বা ভেতরে, এ মানে একটি, আর সপ্তাহ মানে উইক মানে সপ্তাহ। তাহলে এটার মানে হবে তোমার যে এ উইক মানে একটি সপ্তাহ, তাহলে একটি সপ্তাহে 7টি দিন আছে। এ দেয়ার আর মানে আছে, কিন্তু এখানে এটার মানে হয়নি এখানে কোনো রকম। ঠিক আছে, এটা সূচনাকারী হিসাবে ব্যবহার করা হয়েছে। যাই হোক, পরে বুঝবে ওগুলো, আমি শুধু মানেটা আরও ভালো করে পরে বলছি। এবার টুয়ে চলে এসো, সরি, টুয়ে এসো। টু হচ্ছে তোমার এটা যে সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তাহলে সানডে মানে রবিবার, তাহলে বলছে যে রবিবার হলো সপ্তাহের প্রথম দিন। ওকে, আমি আরও ভালোভাবে বলবো, একবারে নিচে যে পড়া মানেগুলো দেওয়া আছে, ঠিক আছে। 43-তে, তাহলে সানডে ইজ আ হলিডে, মানে রবিবার হলো ছুটির দিন। 4 চলে এসো, মানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, মানে মানডে হলো সপ্তাহের দ্বিতীয় দিন। ঠিক আছে, এবার চলে এসো এই 5-এ, তাহলে টুয়েসডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, মানে টুয়েসডে মানে হলো মঙ্গলবার, তো মঙ্গলবার হলো সপ্তাহের সপ্তাহের তৃতীয়, মানে থার্ড মানে তিন, তৃতীয় দিন। ওকে, আচ্ছা, এবার চলে এসো টুয়েসডে তো বললাম, টুয়েসডে। এবার দেখো কি বলছি, সরি, তোমার টুয়েসডে হয়েছে, তো ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে ভালো করে বলবে কিন্তু, ওয়েডনেসডে। তাহলে আবার বলছি, ওয়েডনেসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, মানে বুধবার হলো সপ্তাহের চতুর্থ দিন, মানে বুধবার হলো সপ্তাহের 4 নম্বর দিন, সহজ করে বললাম। তাহলে বৃহস্পতি, তাহলে থার্সডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক, মানে হচ্ছে থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার নয়, সবাই বলে বৃহস্পতিবার, বৃহস্পতিবার এরকমভাবে বলে, বৃহস্পতিবার, বৃহস্পতিবার নয়। এই সপ্তাহের দিনটার নাম হচ্ছে বৃহস্পতিবার। দেখো এইভাবে লিখতে হবে, সরি, এইভাবে লিখতে হয় যে বয়রি হ দন্তাশয় পয়, আমি বাংলা বানানটা ঠিক হতে নাও পারে আমার, কিন্তু বাংলা বানানটা আবার ভুল হতে পারে, তবু কিন্তু আমি জানি যে এটা আমি দেখেছিলাম অনেক দিন আগে, বৃহস্পতিবার। ওকে, তাহলে বৃহস্পতিবার বলতে হবে কিন্তু, তাহলে যদি ভালো করে বলি তাহলে ওয়েডনেসডে, ওয়েডনেসডে এইভাবে বলবে। বৃহস্পতিবার হলো সপ্তাহের তোমার এখানে ফোর্থ বলে, চতুর্থ বলেছে, ফোর্থ চতুর্থ দিন বলেছে, এটা ওয়েডনেসডে। আর থার্সডে এটা বলছিলাম না, সরি, তাহলে এটা কিন্তু পঞ্চম দিন সপ্তাহের, বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম দিন। ওকে, আর ফ্রাইডে মানে তোমার কিন্তু আজকের দিনটা, আজকে কিন্তু ফ্রাইডে, হ্যাঁ, মানে আজকে তোমার শুক্রবার। তো এই যে ফ্রাইডে মানে শুক্রবার ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক, তাহলে শুক্রবার হলো এই সপ্তাহের, আর সিক্সথ মানে ষষ্ঠ, মানে 6, তাহলে শুক্রবার হলো সপ্তাহের ষষ্ঠ দিন, মানে 6 নম্বর দিন। এবার চলে এসব লাস্টে, স্যাটারডে, স্যাটারডে, স্যাটারডে,
এই যে একটা ওয়ার্ড, তো সিলেবল ভাগ করে পড়লে কি হবে, তোমাদের পড়তে সুবিধা হবে আর তোমরা স্পেলিং মানে বানান ঠিক করতে পারবে, উচ্চারণ ঠিক করতে পারবে। যাই হোক, তাহলে স্যাটারডে ইজ দ্য সেভেন্থ, মানে সেভেন্থ মানে সপ্তম, সাত নয়, সপ্তম বলতে হবে। তাহলে স্যাটারডে ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক। তাহলে আহ, তোমার শনিবার হলো সপ্তাহের সপ্তম দিন। তো এগুলো কিন্তু তুমি পড়ো। হ্যাঁ, মানে আমি যদি সবটাই পড়ি তাহলে তুমি রাগ করবে যে আমাকে কিছু পড়তে তাই না। তাই কিন্তু তুমি বাংলাটা পড়ো। ওকে, কী লেখা আছে দেখো, আমি ক্লাসে জিজ্ঞেস করব। চলে আসছি এবার কিন্তু মানে, তাহলে চলে আসছি, একদম পাঠিয়ে দিলাম। দেখো পেজ নাম্বার 21, লেসন 6, ডেজ অফ দ্য উইক লেখা আছে। আমি কিন্তু পড়ে যাচ্ছি, কিছু বলছি না কিন্তু। নিয়ম: সপ্তাহে 7 দিন, এই বইয়ে সানডেকে সপ্তাহের প্রথম দিন ধরা হয়েছে। তাহলে লেখা আছে এখানে বাক্য প্লাস বাংলা অনুবাদ 1, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, মানে সপ্তাহে 7 দিন আছে। 2, সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, মানে হচ্ছে যে রবিবার সপ্তাহের প্রথম দিন। 3, সানডে ইজ এ হলিডে, মানে রবিবার ছুটির দিন। 4, মানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন। 5, টুয়েসডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, মানে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিন। 6, ওয়েডনেসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, মানে হচ্ছে যে বুধবার সপ্তাহের চতুর্থ দিন। 7, থার্সডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক, বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম দিন। 8, ফ্রাইডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক, মানে শুক্রবার সপ্তাহের ষষ্ঠ দিন। 9, স্যাটারডে ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক, মানে বলছি রবিবার সপ্তাহের সপ্তম দিন। ওকে, নাম্বার কিন্তু মানে সংখ্যা কিন্তু দুই প্রকার হয়, অর্ডিনাল আর কার্ডিনাল কিন্তু, ঠিক আছে। এই বিষয়টা বলে রাখলাম। একটি বিষয় লক্ষ্য করো, দেখো এখানে লেখা আছে যে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং, মানে উচ্চারণ ও শব্দার্থ। ওয়ার্ড উচ্চারণ, বাংলা মানে। তাহলে ডেজ মানে দিনগুলি, আমি কিন্তু প্রথম এবং শেষের বলছি, মাঝেরটা বলছি না। তাহলে ডেজ মানে দিনগুলি, উইক মানে সপ্তাহ, 7 মানে 7, সানডে মানে রবিবার, ফার্স্ট মানে প্রথম, আর হলিডে মানে ছুটির দিন, মানডে মানে সোমবার, সেকেন্ড মানে দ্বিতীয় দিন, টুয়েসডে মানে মঙ্গলবার, থার্ড মানে তৃতীয়, ওয়েডনেসডে মানে বুধবার, ফোর্থ মানে চতুর্থ, থার্সডে মানে বৃহস্পতিবার, ফিফথ মানে পঞ্চম, ফ্রাইডে মানে শুক্রবার, সিক্সথ মানে ষষ্ঠ, স্যাটারডে মানে শনিবার, সেভেন্থ মানে সপ্তম। বাচ্চাদের জন্য মনে রাখা টিপস: 7 দিনের নাম: সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। বানান: ওয়েডনেসডে আর থার্সডে বানান দুটো একটু কঠিন, রবিবার লিখে প্র্যাকটিস করো। ছুটির দিন হলো সরি ছুটি, সানডে হলো ছুটির দিন। তাহলে ক্রম: ফার্স্ট, সানডে, থার্ড, এগুলো সবগুলো কিন্তু ভালো করে দেখবে। ওকে, তাহলে এবার কিন্তু আহ, পরের পাতায় অ্যাক্টিভিটি থাকলে ছবি বা বোঝার কথা আমার কথাই বলেছে। ওকে, এবার যে বিষয়টি তোমাদেরকে গভীরভাবে লক্ষ্য করতে বলবো, দেখো প্রথমে কিন্তু পাতা নাম্বার 22 লক্ষ্য করো, এই নাম্বারটা লেখা আছে। ওকে, তাহলে তোমার টেক্সট বুকের সাথে সুবিধা হবে। এবার যে বিষয়গুলো লক্ষ্য করতে বলবো সেটি হচ্ছে যে আরও সহজ করে তোমার কাছে পৌঁছানো যাচ্ছে, যে এখানে দেখো 1 লেখা আছে, তারপরে 2 লেখা আছে, তারপরে 3 লেখা আছে। কেন বলছি যে এই প্রশ্নের উত্তরগুলো নিচে আমি সহজ করে দেখিয়ে দিব, তার জন্য বললাম। তাহলে এইখান থেকে 5 বা 6 ভালো করে জিনিসটা দেখো, পরের পাতায় আছে কিন্তু এখানে 4 দেওয়া আছে পরের পাতায়, আবার 5 দেওয়া আছে, তারপরে শেষে 6 দেওয়া আছে ডান দিকে দেখো, বা তোমার 23 পাতায় বললাম। যাই হোক, তুমি লক্ষ্য করবে, বুঝতে শিখবে। তাহলে এখানে দেখো লেখা আছে যে আমি যে বিষয়গুলো বলবো, যে নাম্বার 1 বলছি যে টিক দ্য কারেক্ট আনসার বিলো। তাহলে এ বলছে যে মানডে, টুয়েসডে, সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তাহলে বলছে মানডে মানে সোমবার,
আর টুয়েসডে মানে মঙ্গলবার, আর সানডে মানে রবিবার। তাহলে এইটার মধ্যে কোনটা বলছে যে সপ্তাহের প্রথম দিন, এখানে বলছে, জিজ্ঞেস করা হয়েছে। তাহলে তুমি কিন্তু বলো, না হলে অপেক্ষা করো। আমি কিন্তু এইগুলোর উত্তরগুলো পরপর কিন্তু বলে যাচ্ছি। এবার দেখো টু এর কথাটা কি বলতে চাইছি। এখানে টু লেখা আছে, এখানে সাজিয়ে মানে ওয়ার্ড তৈরি করতে বলেছে। তাহলে এগুলো সাজিয়ে কিন্তু ওয়ার্ড তৈরি করো, কেমন? কি হবে ভালো করে দেখে নাও। নাম্বার 2 এর কথা বললাম। এবার কিন্তু তোমাকে যেটা গভীরভাবে আরও একবার সচেতন করে বলছি, যে এখানে 3 লেখা আছে, সরি, কই লেখা আসছে না, কিন্তু 3 লেখা এখানে আছে, দেখলে তো? তাহলে এখানে কি লেখা আছে, যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড টেকেন ফ্রম দ্য টেক্সট। মানে তোমার এই মানে টেক্সট বুক থেকে তথ্য নিয়ে এগুলা কিন্তু ভর্তি করো। তাহলে মানডে ইজ দ্য ডে অফ দ্য উইক, তাহলে মানডে ইজ দ্য সেকেন্ড ডে, এইভাবে বলতে হবে কিন্তু, এখানে লিখতে হবে, যা হবে লিখতে হবে কিন্তু। তাহলে এটা আমি কিন্তু 22 পাতা অলরেডি শেষ করে দিয়েছি। এবার কিন্তু চলে আসবো 23 পাতা। ওকে, তাহলে 23 পাতা আর 4 নম্বর প্রশ্নে আসছি। তুমি একটু স্থিরভাবে দেখো। আমি কিন্তু একটা কথা রিপিটেডলি বলি তোমাদের সামনে, যে আমার এই পড়া কিন্তু যে ব্যস্ত চঞ্চল উন্মাদ পাগল তন্ময় তার জন্য কিন্তু নয়। যে কিন্তু ব্যালেন্স, যে স্থির, যে মনোযোগী, যে শিক্ষার্থী, তার জন্য কিন্তু এই পড়া। চঞ্চল বিচলিত যেন নয় কিন্তু, যে কখন দেখবো আর দেখছি তো পাচ্ছি না, বা বুঝতে কেন পারলাম না, এটা কিন্তু তার জন্য পড়া নেই। তাকে দেখতে আমি বলিনি, সে কিন্তু একবারে আমার কিন্তু এই চ্যানেলে আসবে না কিন্তু, ঠিক আছে? আর যে প্রাকৃতিক শিক্ষার্থী সেই কিন্তু এখানে দেখবে। আমি কিন্তু সবাইকে দেখার জন্য অনুরোধ করব না। একমাত্র প্রাকৃতিক যারা পাঠক, রিডার, স্টুডেন্ট, যারা ব্রিলিয়ান্ট মেরিটিয়াস হতে চায়, তাদের জন্য এই পড়া কিন্তু। ওকে, আশা করি কথাগুলো কাজে লাগার চেষ্টা করো। তাহলে ফোরে আসছি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন আ ফিউ ওয়ার্ডস। তাহলে এ ফিউ মানে 3টে মানে হয়। এ ফিউ, সরি, প্রথমে ফিউ হয়, তারপরে এ ফিউ হয়, তারপরে দি ফিউ হয়। তাহলে ফিউ মানে কিছু বা কয়েকটি, এ ফিউ মানে তার থেকে কিছু। এই 3টে কিন্তু গ্রামারের ভাগ আছে। তো সবগুলো কিছু কিছু, যতগুলো আছে ততগুলোকে দি ফিউ, না থাকলে যতগুলো এ ফিউ, আর সমষ্টিবাচক প্রথমে কিন্তু ফিউ। তো যাই হোক, ওই বিষয়ে আমি যাচ্ছি না, তোমরা কিন্তু এখন ওগুলো বুঝবে না। ইচ্ছা রাখো, অবশ্যই শেখা হবে। তাহলে এখানে বিষয় হচ্ছে কি, যে এখানে প্রশ্ন করা হয়েছে ওয়ানে, যে হুইচ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। মানে এখানে তোমাকে, এখানে যে আনসার লেখা আছে, এখানে তুমি ওই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে লিখতে হবে এই জায়গাটা। তাহলে বলছে হুইচ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, মানে বলছে যে কোনটি, হুইচ মানে কোনটি, তো সপ্তাহের প্রথম দিন কোনটি। তাহলে তুমি এখানে কী লিখবে বলো, ভেবে দেখো। এতবার পড়া হলো বা টেক্সট বুক থেকে পড়িয়ে আসছে, তাহলে কিন্তু উত্তরটা বলা সহজ তখনই হবে যদি তুমি আমার পড়াগুলো, তোমার পুরো শরীরের যে সেন্স অর্গানগুলো আছে সেগুলোকে যদি ইন্টারেস্টেডলি অ্যাক্টিভ যদি রেখে থাকো, তাহলে কিন্তু উত্তরটা তোমার কাছে সহজ ছিল কিন্তু। তাহলে তুমি রেখে দাও। ওকে, তাহলে কিন্তু আমাকে আর কিছু প্রশ্ন করবে না। চলে আসছি বিয়ে। লিখছি, সরি, পড়ছি, যে হুইচ ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। মানে বলে দিই যে উত্তরটা কিন্তু এইখানে লিখতে হবে। তাহলে বলছে যে সপ্তাহের পঞ্চম দিন মানে 5 নম্বর দিন কোনটা। তাহলে কিন্তু আমি আর সময় ওয়েস্টেজ করছি না, কারণ তুমি বুঝে গেছো, আমি বুঝতে পারছি যে আমি যখন এতগুলো বকবক করছি তোমার কিন্তু কাজে লেগেছে। এনিওয়ে, চলে এসো 5-এ। এই যে 5, ম্যাচ দ্য ফলোয়িং, এ কলাম বি, এখানে দেখো। তাহলে কিন্তু কলাম মানে খুঁটি স্তম্ভে বলা হয়, কিন্তু খুঁটি স্তম্ভকে বলা হয়, যেগুলো বাড়িতে তৈরি করা হয় সেগুলো কিন্তু কলাম। ওকে, তো তাহলে যেটা বিষয় এখন তোমাকে সাথে রাখতে চাইছি আমি, যে এ মানে এই যে এ আছে এবং এখানে বি আছে, তাহলে এই যে যতগুলো সেন্টেন্স এখানে আছে, এখানে আছে, তাহলে প্রত্যেকটা এ যেমন এখানে আছে, যে ফ্রাইডে ইজ দ্য, ফ্রাইডে ইজ দ্য, তাহলে ফ্রাইডে মানে শুক্রবার, না না, হ্যাঁ, ফ্রাইডে মানে শুক্রবার, তাহলে শুক্রবার হলো, তাহলে কি এখানে কোনটা মিলবে একটু বুঝিয়ে বলো আমাকে কিন্তু।
যদি পারো বলো, আর নাহলে কিন্তু অপেক্ষা করো, আমি এখনই বলে দিচ্ছি ডিটেলসে। তাহলে কিন্তু দেখো পেজ নাম্বার এইখানে লেখা আছে যে পেজ নাম্বার, এক্সট্রিমলি সরি, হোয়াইট কালার করে নিলাম। তাহলে পেজ নাম্বার 22 অ্যান্ড 23 অ্যাক্টিভিটি হাতে কলমে। লেসন 6 ডেজ অফ দ্য উইক কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশন, মানে সিসিই। ওকে, আচ্ছা এবার দেখো আমি কিন্তু নাম্বার 1-এর আমি কিন্তু কোয়েশ্চেন আনসার দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 1 উত্তরটা পড়ছি শুধু কিন্তু। তাহলে সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, মানে বলছে বাংলা যে রবিবার সপ্তাহের প্রথম দিন। চলে এসো 2-এ, আমি কিন্তু শুধু উত্তর বলবো। থার্সডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক। তো বলছে যে বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম দিন। দেখো কত সহজ করে লেখা হয়েছে, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। 3-তে চলে এসো। টুয়েসডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। তো বলছে যে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিন। 4-এ এসো। 4-এ বলছে যে উত্তর বলছে যে মানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। তাহলে বলছে সোমবার সপ্তাহের তৃতীয় দিন। তো চলো আগে যাই আমরা প্রশ্ন নম্বর 5-এ। তো এখানে লেখা আছে যে দেয়ার আর 7 ডেজ ইন আ উইক, মানে বলছে যে সপ্তাহে 7 দিন আছে। দেয়ার আর ইন্ট্রোডাক্টরি কিন্তু, ওকে। আচ্ছা এবার কিন্তু 2-এ এসো, যেটা আমি কিন্তু তোমাকে কিন্তু ক্লাসে এবং মানে অফলাইন অনলাইন দুটোই কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে 2-এ এসো। কেন যে তোমার আমি কিন্তু এগুলো ডিটেলসে বোঝাই, আর তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো, তবুও আর একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম একটা কিন্তু ডায়ালিসিস হচ্ছে, তোমাকে টেস্ট করছি কিন্তু। এখানে একটা কথা লেখা আছে দেখো যে রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জ কথাটার মানে হচ্ছে যে অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, আবার সাজানো। দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস, ওকে। তাহলে একটা তো কোনো সাজানো আছে, এটা যায় আছে না, ঠিক ভুল যা আছে সাজানো আছে কি না। তাহলে রিঅ্যারেঞ্জ মানে আবার সাজাও এটাকে, এই জন্য বলেছে রিঅ্যারেঞ্জ, ওকে। তাহলে এখানে যা লেখা আছে এখানে কিন্তু ফ্রাইডে লেখা আছে, আর ফ্রাইডে মানে শুক্রবার, ওকে। 7-এ এসো, এখানে যা আছে তুমি দেখে নাও তোমার বইয়ের সাথে। আর মানডে মানে হচ্ছে সোমবার। 8-এ এসো, এখানে যা আছে এটা কিন্তু ঠিকভাবে লেখা সানডে, আর সানডে মানে হচ্ছে রবিবার, ওকে। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি বলে যাচ্ছি পরপর। 9, এখানে যা হলে তুমি জানো, কিন্তু এখানে উত্তরটা এটা হচ্ছে কিন্তু। তাহলে টুয়েসডে মানে হচ্ছে মঙ্গলবার। এখানে 10-এ এসো, যা এখানে আছে তাই। আর ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে বুধবার। 11, এখানে লেখা আছে স্যাটারডে, স্যাটারডে মানে শনিবার। আচ্ছা প্রশ্ন নম্বর কিন্তু 3-এ চলে এসো কিন্তু, ওকে। প্রশ্ন নাম্বার 3-এ এসো, যেটি তুমি অপেক্ষায় আছো। যেখানে লেখা আছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট। তাহলে ফিল ইন দ্য গ্যাপ মানে ফাঁকা জায়গা ভরো, উইথ দ্য ওয়ার্ড মানে এই শব্দের সাথে, টেকেন ফ্রম দ্য টেক্সট মানে টেকেন মানে নেওয়া হয়েছে, আর ফ্রম দ্য টেক্সট মানে পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। আর 12 মানে 12। প্রশ্ন, আমি কিন্তু উত্তর বলবো শুধু। মানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, মানে সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন। চলে এসো প্রশ্ন নম্বর 13-তে। ফ্রাইডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক, শুক্রবার সপ্তাহের ষষ্ঠ দিন। এবার কিন্তু আমরা এগিয়ে এসেছি 14 নম্বর প্রশ্নে। তোমার সানডে ইজ আ হলিডে, মানে বলছে যে রবিবার ছুটির দিন। এবার কিন্তু আমরা অপেক্ষায় আছি 15-র জন্য, এসে পৌঁছে গেছে। তো 15 হচ্ছে যে তোমার দেয়ার আর 7 ডেজ ইন আ উইক, মানে বলছে যে সপ্তাহে 7 দিন আছে।
আমরা চলে যাব এবার 16 নম্বর প্রশ্নে, যে সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ এ উইক। ওকে, তাহলে রবিবার সপ্তাহের প্রথম দিন। অপেক্ষায় আছি 17 কখন আসবে, এসে হাজির, এক্সট্রিমলি সরি। তো তোমার এই 17 এলাম, তারপর বলছে স্যাটারডে ইজ দ্য 7th ডে অফ এ উইক, মানে বলছে যে শনিবার সপ্তাহের সপ্তম দিন। দেখো খুব ইজিয়েস্টলি তোমার কিন্তু উত্তর কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ঘরে বসে। আমার কিন্তু এখন 11:45 বাজছে, তাও তোমাদের জন্য পড়া করছি। আর কালকে তোমাদের সমস্ত ক্লাস 1 থেকে 2 এর লেসন ওয়াইজ আমি কিন্তু পড়াগুলো করে দেবো, শেষ করে দেবো যতটা কথা দেওয়া আছে। আচ্ছা, অপেক্ষায় ছিলাম 4 জন্য, কিন্তু চলে এসেছি। দেখো লেখা আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন আ ফিউ ওয়ার্ডস। তো আনসার মানে উত্তর, আর ফ্লোয়িং মানে প্রদত্ত মানে নিচে, আর কোয়েশ্চেন মানে প্রশ্নগুলি, ইন আ ফিউ ওয়ার্ডস তাহলে কয়েকটি শব্দে, কথাটার মানে 18 এসো। তাহলে উত্তর হবে সানডে, মানে রবিবার। প্রশ্ন লেখা ছিল যে হুইচ ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, মানে হবে যে সপ্তাহের প্রথম দিন কোনটি, তাহলে সানডে। বুঝে গেছো? চলে এসো 19-এর প্রশ্ন হচ্ছে যে হুইচ ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক, মানে সপ্তাহের পঞ্চম দিন কোনটি, তাহলে থার্সডে, মানে বৃহস্পতিবার। চলে যাব আমরা কিন্তু 21 নম্বরে। তো প্রশ্ন বলছে যে হুইচ ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, মানে বলছে যে সপ্তাহের দ্বিতীয় দিন কোনটি, তাহলে মানডে, মানডে মানে সোমবার। এরপর আমরা অপেক্ষায় আছি 21 নম্বরের জন্য, যেটি ইতিমধ্যে আমাদের ডিসপ্লেতে হাজির। তো বলছে যে হুইচ ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, মানে বলছে যে ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে বুধবার। ওকে, এরপর কিন্তু চলে এসো আমরা কিন্তু 22-এ, যেটা লেখা আছে প্রশ্ন যে হুইচ ইজ দ্য সেভেন্থ ডে অফ দ্য উইক, মানে বলছে যে সপ্তাহের সপ্তম দিন কোনটি, তাহলে স্যাটারডে। স্যাটারডে সপ্তাহের সপ্তম দিন, তাহলে শনিবার বলে স্যাটারডেটাকে। আমরা কিন্তু চলে যাব 23 নম্বর প্রশ্নে। তো লেখা আছে যে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, মানে সপ্তাহে কতগুলো দিন আছে, তাহলে সপ্তাহে 7 ডেজ আছে, তো 7 ডেজকে 7 দিন বলে বাংলায়। তারপরে আমরা কিন্তু এগাবো সিরিয়াল নাম্বার 5-এ, যেটি লেখা আছে সেটি পড়তে থাকবো। যেমন ম্যাচ দ্য ফ্লোয়িং এ কলাম উইথ বি, মানে এর সাথে বি মিলাও। তাহলে কিভাবে মেলাবো, যেটা আমাদেরকে উত্তর দিয়েছে সেটি হচ্ছে যে 24 নম্বরে এ বলছে ফ্রাইডে ইজ দ্য 6th ডে অফ দ্য উইক, বলছে যে শুক্রবার সপ্তাহের ষষ্ঠ দিন। চলে যাব 25 নম্বর বি এ, যে সানডে ইজ এ হলিডে, মানে বলছে যে রবিবার একটি ছুটির দিন। আমরা কিন্তু খুঁজব সি নাম্বার প্রশ্ন, যেটি লেখা আছে যে টুয়েসডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক, মানে বলছে যে মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিন। দেখো এই টেক্সটটা যদি এইভাবে পড়ানো হয় বা আমরা শিখি, এইভাবে চেষ্টা করি, তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর পাবোই পাবো। আর আমরা কিন্তু ভবিষ্যতে ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস হয়ে যাব, মাস্ট বি, হবই হব। তো এখন আমরা কিন্তু চলে এসেছি যে ডি, ওয়েডনেসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক, মানে বলছে যে বুধবার সপ্তাহের চতুর্থ দিন। আমরা কিন্তু এসে হাজির হয়েছি ই নাম্বার প্রশ্নে, যে মানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক, মানে সোমবার সপ্তাহের দ্বিতীয় দিন।
তারপরে দেখো যে আমরা 6 নম্বরে এসেছি যে রাইট দ্য কারেক্ট ইংলিশ ওয়ার্ড, যেমন বুধবার, ওয়েডনেসডে, রবিবার, সানডে, শুক্রবার, ফ্রাইডে, সোমবার, মানডে। তারপরে তোমার সরি তারপরে কিন্তু আমাদের কিন্তু এখন বাচ্চাদের টিপস দেওয়ার জন্য যেটি আছে সেটি হচ্ছে যে আমরা বিদায় নেওয়ার পালা, কিন্তু শুনে রাখি আমাদের লক্ষ্যের কথা। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. তোমরা কিন্তু এই কথাগুলোর মানে জানার চেষ্টা করবে, এবং আমরা কিন্তু ওভারকাম একদিন করবই। কীভাবে করব সেই কিন্তু পথ আমরাকে বেছে নিতে হবে। আর যেটা আমরা চিন্তা ভাবনা করব আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সেটা কিন্তু করে দেখাতে হবে আমাকেই। আর সেই সিদ্ধান্ত সংকল্প এখনই নিতে হবে, বাই দ্য টাইম ইন কোয়েশ্চেন। সবারই জীবন যেন বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের মতন চিরস্থায়ী যেন বিদ্যাসাগর তৈরি হয় প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি অন্তরে, প্রতিটি সমাজে। এই বার্তা, এই আশা, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি। তোমাদের জীবন সুন্দর হয়ে থাক প্রতিটি মুহূর্তে, চিরকাল, চিরদিন, চিরতরে। বেস্ট অফ লাক, বাবা স্যার, গুড নাইট, বেস্ট।